বাংলাদেশের গর্ব, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজারের কথা বিশ্ব দরবারে আরো তুলে ধরতে সৈকতের বালুতটে আবারও বসতে যাচ্ছে মৌসুমের সবচেয়ে বড় লোক আসর পার্বত্য লোকজ উৎসব। শেষ হয়েছে সব প্রস্তুতি। সরওয়ার আজম মানিকের রিপোর্ট। দেশীয় সংস্কৃতির ভিন্ন মাত্রা এবং পর্যটন শিল্পকে তুলে ধরতে কক্সবাজার সমুদ্র সৈকতে চতুর্থবারের মতো বসছে পার্বত্য লোকজ মেলা। সাজ সাজ রব কক্সবাজার জুড়ে। এই ধরনের মেলা যদি কক্সবাজার যদি সি বিচে যদি হয় তাহলে কক্সবাজার পর্যটকের দল নামবে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং চ্যানেল আই যৌথভাবে এই মেলার আয়োজন করে। লাবণী পয়েন্টে মেলা উদ্বোধন করবেন পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। কক্সবাজারে পার্বত্য লোকজ মেলা হচ্ছে জেনে আমরা খুবই খুশি। প্রতি বছর এই ধরনের একটা যাতে আয়োজন হয় এটা আমরা প্রত্যাশা করি। সৈকতের বালিয়াড়ির মেলা নিয়ে উৎসাহের সীমানি স্থানীয়দের। মেলাকে ঘিরে কক্সবাজারে জমবে দেশি বিদেশি পর্যটকের সমাগম। পার্বত্য লোকজ মেলা হওয়াতে কক্সবাজারের মান অনেক উন্নত হয়েছে। সৈকত জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। চ্যানেল আইয়ের উদ্যোগে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী মেলা হতে যাচ্ছে কক্সবাজারে, আমরা এটাকে স্বাগত জানাই এবং আমরা মনে করি যে এই ধরনের অনুষ্ঠান অনেক বেশি বেশি হওয়া দরকার, যাতে করে শুধু লোকালরা না, বাইরে থেকে অনেক পর্যটক আসবেন এটাকে কেন্দ্র করে। এবং আমাদের পুলিশের তরফ থেকেও আমরা প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছি। এবারের মেলায় 12টি ক্ষুদ্র নৃগোষ্ঠী অংশ নিচ্ছে। মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর নিজস্ব সামগ্রীর প্রদর্শনী। জেলাবাসীর পক্ষ থেকে, পৌরবাসীর পক্ষ থেকে এই মেলার আয়োজকদের অভিনন্দন জানাচ্ছি। মেলাকে ঘিরে পুরো কক্সবাজার এখন আনন্দের শহর। আমাদের যে বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে তাদের যে জীবন আচার, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, এগুলো যদি আমরা তুলে ধরি তাহলে দেশ বিদেশে পর্যটকরা এতে আগ্রহী হবে এবং এইসব অঞ্চল তারা দেখার জন্য উৎসাহী হবে, বাংলাদেশে আসবে। পুরো মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বিশ্বের 6 কোটি বাংলাভাষী দেখবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর দেশের অপরূপ সাংস্কৃতিক বৈচিত্র্য। সমুদ্র সৈকতে পার্বত্য লোক উৎসবের মতো ইভেন্টগুলো বাংলাদেশের পর্যটন শিল্পকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। কোন সড়ক যান চলাচলের অনুপযোগী থাকতে পারবে না বলে সংশ্লিষ্টদের হুঁশিয়ার করে দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।